নদী বাঙ্গনে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অর্ধেকের উপরে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন যেটুকু আছে অতটুকুরও ভরসা নাই, যে কোনো মুহূর্তে ওটুকুও নদীগর্ভে চলে যাইতে পারে। সুতরাং এলাকার মানুষ ভীত। আরো 4-5টা গ্রাম বলতে আমাদের সারা টিলাকা ইউনিয়ন, আরো 4-5টা জায়গায় বাঙ্গনের সৃষ্টি হয়েছে। আমি অনুরোধ করবো প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে যেন উক্ত বিষয়ের সুরাহা হয়। আমরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি নদীর বাঁধ নিয়া। নদীর বাঁধের প্রায় চতুর্থ অংশ, তৃতীয় অংশই নদীর দিকে লামি গেছে গিয়া। এখন যদি এই মুহূর্তে যদি বন্যা আসে, তে আমাদের যে 4-5টা গ্রাম, আমরা এক কথায় খুব বিপন্নর মাঝে পড়ে দিব গিয়া। আমাদের আর যাওয়ার মতো নয়। আমরা এলাকাটাও খুব বেশি গরিব, বাড়িঘর এরপরে আবার বাড়িঘর তার কোনো কিছুর অস্তিত্ব রইত নাই। তাই আমরা প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ করলাম, আপনারা যত তাড়াতাড়ি পারেন আমাদের এদিকে একটু দৃষ্টি দিন। অথচ আমরা এলাকাটাও খুব বেশি গরিব, কেবল ইটা নাই, আরো 3-4টা বাঙ্গন আছে। মানে সবটাও এখন যদি এখন পানিটা বাড়লেও মানে আমরা যাওয়ার মতো আর রাস্তা নাই। এখন পানি যে সময় আসিল এ সময় একটু একটু বাংছে, আর এখন পানি কমতেও সারাটা বাদ নিচমুকাল আমি আর কি দেখিয়া মানে আমরা খুব বেশি আমরা বয়ের ইয়ত আছি আর কি। সারাও লামি গেছে, গাড়ি ঘোড়া বন্ধ, গাড়ি ঘোড়া যাওয়ার মতো কোনো একটা রিক্সা পর্যন্ত যাওয়ার আর রাস্তা রয়েছে না। যে তাহলে একটা ফাটা দিছে, এ ফাটা রাত পর্যন্ত লামি গেলে কি একজন মানুষ পর্যন্ত আটিয়া যাওয়ার আর ইয়ে রইতো নাই। অর্ধেক গেছে কি, আরো তোর আগে লেগে আরো সারা লাগবে কি, অর্ধেক লাগবে কি কেন। কিন্তু আমরা নদী এখন নদী পানি বর্তমানে কিছু কম আছে, কিন্তু যদি যদি বাড়ে যদি তাহলে এদিকে খুব একটা ঝুঁকিপূর্ণ অবস্থা দেখা যাইব। অমনি সড়কের গেছে কি, অর্ধেক গেছে কি, আর আরো যদি এখন বৃষ্টি যদি দিয়ে দিই তাই আরো অর্ধেক দেখবো গিয়া। তাই আমি মানে আমরা এলাকার পক্ষ থাকিয়া, আমার চাউরাবাসীর পক্ষ থাকিয়া আমি মানে দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন, তারা যেন অতি দ্রুত যেন তারা এটা এখানে একটা পদক্ষেপ নেই। আমরা এই থেকে এটা যেন একটু আমরা উদ্ধার করে। আমরা খুবই একটা আতঙ্কের মাঝে আছি। সবাই যেন একটু মানে ইয়ে করি মানে দৃষ্টি করেন আমরা এই বিষয়টা একটু যাতে দেখার লাগে। যদি নদী পানি যদি বাড়ে যদি, তাইলে এখানে যে কোনো সময় ভাঙিয়ে দিতে পারে। খালি শুধু এই জায়গা নাই, আরো 2-3 জায়গা এইরকম অবস্থা হয়েছে। আমি মানে খুব দ্রুত আমি ইয়ে করি আর এটা আমি প্রশাসন করাম দেন, এটা আপনার অতি তাড়াতাড়ি তারা যেন যে কোনো একটা পদক্ষেপ তারা নিয়ে তাড়াতাড়ি। আমরা তো নদীর কিনারো, বাঙ্গার ডর আছে। আমরা বাড়ি একেবারে নদীর কিনারো, যদি বাঙ্গা ছুটে আমরা বাচ্চা কাচ্চা লইয়া কোন জায়গায় যাইমু, আমরা তো যাওয়ার কোনো সুযোগ নাই। এক ইয়ে আমরা বাড়ি ঘর নিবগি। এখন আপনারা অতি সত্তর আমরা রাস্তা খান ঠিক করে দেখা, সারা রাস্তা ভরে গেছে গিয়া। আমরা খুব ডর মাঝে আছি। আমরা এখানে রাস্তার বাদ অর্ধেক মানে আর কি দোষী গেছে, বেশ অর্ধেক দোষী গেছে। এখন আমাদের বন্যার ঝুঁকিপূর্ণ খুব বেশি। তো এখানে এলাকার 3-4টা এলাকা গ্রাম আমাদের মানে আর কি নষ্ট হয়ে যাবে, বন্যা আতঙ্কে আছে। অতি জরুরি আমাদের এই বাঁধ মেরামত করার জন্য তাজপুর, সেখানে যদি পানি ঢুকে তাহলে ব্রাহ্মণবাজার সহ রাতগাঁও এবং কুলাউড়ার 5টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হইবে, তথা সমগ্র কুলাউড়ায় এই পানির প্রভাব পড়বে। বিগত দিনেও এই টিলাগাঁও ইউনিয়নে পানি ঢুকেছিল, তাই ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 70 থেকে 80 মিটার জায়গা একবারে বান একবারে দোষিয়া লামি গেছে এবং আজিপুরের পশ্চিম আজিপুরের একটা বাঙ্গা, এখানেও দেখছি আমি 60 থেকে 70 ফুট একবারে নদীর কান্দাত, এখানেও পানি বাড়াই দেওয়ার একটা সম্ভাবনা আছিল। কিন্তু এটাও সম্ভব হয়েছে যে এলাকার মানুষের দ্বারা বস্তা দিয়া মানুষে আটকাইয়ে রাখছে। আমি তাজপুরের বাদ সম্পর্কে তাৎক্ষণিক আমি এমপি মহোদয়ের লগে যোগাযোগ করি, ইউনো মহোদয়ের লগে যোগাযোগ করি। যোগাযোগের পরিপ্রেক্ষিতে গতকালকে পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা আইয়া তারা তাজপুরের বাদ সরেজমিনে দেখিয়া গেছেন। আমি এমপি মহোদয়ের অনুরোধ করলাম, আমি আজকেও সকালে কইছেন যে গতকালকে থেকে আজকে আরো ভয়াবহ অবস্থা। আমি এমপি মহোদয় এলাকা তাইলে সরেজমিনে তদন্ত করি আমাদের এলাকাটা যেভাবে বাঁচছে। এমপি মহোদয়ের গেছে, এমপি মহোদয়ের তত্ত্বাবধানে প্রশাসনে তাড়াতাড়ি আমাদের এই বাঁধটা নির্মাণ করিয়া আমাদের এই আশঙ্কা মুক্ত আমাদের করার লাগে এই আশা রাখি। আমি অনুরোধ রাখবো আমার সংসদ সদস্য, যাহাতে আমরা মনু নদীর বাঁধের পূর্ণ মেরামত এবং পূর্ণ স্থায়ী একটা কাজের জন্য আপনি সংসদে এ বিষয়টা আলাপ করে, যাহাতে
আমরা এই বন্যামুক্ত হইতে পারি, আমরা বন্যার কবলতনে বাইর হইয়া আসতে পারি যদি আপনি চেষ্টা নেন। ইনশাআল্লাহ আমরা আশ্বস্ত হইমু। এই যে পাটল ধরছে তাজপুর, এই যে 2 থেকে 250 ফিট জায়গা নেমে গেছে, যদি এই মুহূর্তের সময়ে এখানে কোনো কাজের ব্যবস্থা না করা হয় তাহলে আমরা আমন রোপণের কোনো অগ্রগতি দেখতেছি না। গতকালকে আমি গিয়েছিলাম আপনার বিভিন্ন জায়গায় নদীর ভাঙন দেখতে। আর আপনার টিলাগাঁওয়ের যে বিষয়টা, সেটা অলরেডি আমাকে চেয়ারম্যান মহোদয় সহ আরো অনেকে অবগত করেছে, ছবি দিয়েছে। তো আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তাদেরকে ছবি দিয়েছি, তারা বলেছে যে ঠিক আছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা আমরা কাজ শুরু করবো আশা করছি। কতদিনের মধ্যে এটা কোনো কি আপনাদের সময়সীমা বা কিছু? আমার সপ্তাহখানেকের মধ্যে শুরু করবো আশা করতেছি।